আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই অকারণে বেশি কথা বলে উপর পড়া হয়ে ওদের মাঝখানে ঢুকে যাস না, এতে কারুর ভালো হবে না। লাজু, বড় হচ্ছিস তুই, এবার তোর এগুলো বোঝা উচিত। আমি তাহলে কি করব? তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে? রিকোয়েস্ট? বাহ, উন্নতি হয়েছে দেখছি। ফাইন, বলো। দেখো, আমি জানি তোমার আর বনলতা দিদির মধ্যে লাভ হচ্ছে একটু একটু। আমার ভুলটার জন্য বনলতা দিদি খুব কষ্ট পেয়েছে। তুমি ওর মন ভালো করে দিও প্লিজ। সন্ধ্যাবেলা রেডি থেকো, আমি তোমাকে ফোন করে নেবো আসার আগে। ও, আসছি। আসলে বনলতা দিদি অত শত জানে না ঠাম্মি, তোমার নাতির কেমন মেজাজ গরম ও জানে না, ও খাবারের ব্যাপারে কেমন কুতকুতে সেটাও ও জানে না। তাই আমি সকালে ওইসব খাবার তৈরি করে রেখেছিলাম। আমি বনলতা দিদিকে সাবধানও করেছিলাম ঠাম্মি। গন্ডগোলটা ঠিক কোথায় হলো আমি সেটাই বুঝতে পারছি না। আমি সবকিছুর জন্য দায়ী ঠাম্মি, বলো না? তুমিও সেটাই ভাবো। রাখ, এখানে বস। আমি কি ভাবছিলাম তাতে কিছু এসে যায় না। আমি শুধু বলছি তুই কোনো কিছুর মধ্যে থাকবি না, ওদের কোনো ব্যাপারে থাকবি না, এই কথাটা শুধু মাথায় রাখ, তাহলেই হবে। এই দেখো, আমি ওদের ব্যাপারে থাকতে যাব কেন ঠাম্মি? এতদিনের জন্য তো শুধু আমি ওই লোকটাকে চিনি। আমি বনলতা দিদির ভালোর জন্যই সকালে ওইসব খাবার বানিয়ে রেখেছিল। দেখো, আমি যেটা ভেবেছিলাম ঠিক সেইটাই হলো। ওই লোকটা ওই নতুন খাবারগুলো খেতে চাইতোও না। আমি যদি ওর জন্য খাবার না বানিয়ে যেতুম, ও কি খেয়ে যেত ঠাম্মি? তুমিই বলো। সেটা ভাবার জন্য অন্য কেউ আছে। লাজু, কয়েকটা কথা তোকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, বুঝতে হবে। কৃষ্ণন বউ এসে যাওয়ার পর তোকে তো নিজেকে বদলাতে হবে। তুই আগে জল খাবার দিতিস কৃষ্ণকে, আর দিবি না। দ্বিতীয় কথা হলো, ও যদি না খেয়ে বেরিয়ে যায়, সেটা ওর বউ ভাববে, বাড়ির লোক ভাববে, তুই নয়। আর তৃতীয় কথা, কৃষ্ণ কিন্তু প্যানকেক খেয়েছে, ভালোবেসেই খেয়েছে। আর তুই যদি ওটস ফোটস না নিয়ে যেতিস, তাহলে আরো একটু খেত। আমি তো ভেবেছিলাম আমি যেটা জানি সেটা একটু বলে দেব। মানুষ তো চট করে অভ্যেস বদলাতে পারে না ঠাম্মি। ওই নতুন খাবার তোমার নাতির মুখে নাই রুচতে পারতো, তাই জন্যই। উফ, তোর এই চেষ্টাটা সকলের ভালো নাও লাগতে পারে। তুই অনধিকার চর্চা করছিস সেটাই ভাবতে পারে। কৃষ্ণ কি ভালোবাসে, কি খাবে, এসব বনলতা একটু একটু করে জেনে নেবে, শিখে নেবে। তোর কাছে তো সে জানতে চায়নি তুই কেন যেচে এসব করতে গেলি। ওদের মাঝখানে তুই কেন কেউ হবি? আমি কেন কেউ হতে যাব ঠাম্মি? কাকি আর জেঠি তো আমাকে স্পষ্ট বলে রেখেছিল যে বনলতা দিদি আর ওর বর যখন একা একা এক ঘরে থাকবে, তখন আমি যেন ওই ঘরে না যাই। আর আমি যাইনি তো, শুধু এখন ভুল কর। না, শুধু তো কি, আমি শুনতে চাই না। তোকে ভাবতে হবে না ওদের ভাব হলো না ঝগড়া হলো, খেলো কি না খেলো। ওরা একে অপরকে বকলো না আদর করলো, এসব তোর মাথা গলাবার ব্যাপার না। আর কৃষ্ণের কথা আলাদা করে ভাবার লোক বাড়িতে এসে গেছে, তাকে এসব ভাবতে দে। তোমাদের শহরের লোকেদের ব্যাপার স্যাপার আমি বুঝি না বাপু। আমাদের গায়ে নতুন বউ এলে গোটা গায়ের সবাই বউকে বরের সম্বন্ধে সব জানান দিয়ে দেয়, যাতে বউ বরের কাছে বকা না খায়, শৌর বাড়ির কাছে বকা না খায়। পুরুষ মানুষ হলে তো রেগে গেলে জল্লাদ,
তার উপর সারাটা দিন বাইরে খাটাখাটনি করে, তাদের তুষ্টু রাখতেই হয় ঠাম্মি। না, এখানে সেটা হয় না। এখানে বর বউকে প্রাইভেসি দেওয়া হয়। তারা নিজে থেকে একে অপরকে জানুক, আবিষ্কার করুক, ধীরে সুস্থে বুঝে দিক নিজেদেরকে। আর এমন তো হতেই পারে আমরা যা জানি তার থেকে নিজেদের আলাদা করে বদলাতে থাকলো শুধুমাত্র অন্য মানুষটার জন্যে। এই যেমন আজ কৃষ্ণ ওটা খেয়ে নিল, হয়তো ও চেয়েছিল অন্যরকম কিছু খেতে, বউয়ের হাতে রান্না ভালোবেসেই খেয়েছে তো। সে তোমাদের বাজে যুক্তি ঠাম্মি, রোজকার অভ্যেস বদলানো যায় নাকি? রাজু, তোর থেকে আমরা কৃষ্ণকে অনেক বেশি ভালো বুঝি, অনেক বেশি চিনি, অনেক বেশি জানি। আমরা কি বনলতাকে কিছু বলেছি? বলিনি তো। কেন বলিনি বল? সে তো তোমরা লোক ভালো না বলে ছাগলকে বাঘের মুখে দিয়ে দাও। বনলতা দিদি বকা খেলে ওর শাউরি মানে তোমার ছোট বৌমা সে আনন্দই পেত, আমি জানি। তোর মাথা, বোকার মতো কথা বলিস না। ওদের সম্পর্ক ছাগল আর বাঘের নয়, ওরা একটা নতুন সম্পর্কে ঢুকছে। ওরা চিনেনি কাকে অন্যকে। তুই অকারণে বেশি কথা বলে উপর পড়া হয়ে ওদের মাঝখানে ঢুকে যাস না, এতে কারুর ভালো হবে না। লাজু, বড় হচ্ছিস তুই, এবার তোর এগুলো বোঝা উচিত। আমি তাহলে কি করব? কার সাথে কি কথা বলবো তুমিই বলো ঠাম্মি। কি কথা বলবি সেটা কি শেখানো যায় নাকি? মানুষ পরিস্থিতি অনুযায়ী আচরণ করে, তুইও সেটা করবি। সে এমন কিছু করিস না যাতে বনলতার খারাপ লাগে, বুঝলি? তুই তো ওর বন্ধু, ও যাতে এখানে ভালো থাকে, আনন্দ থাকে, সেটা তো তোরও দেখার দায়িত্ব, তাই না? সে তো তুমি ঠিকই বলেছো ঠাম্মি। এমন কি করা যায় যাতে বনলতা দিদির মন ভালো হয়ে যায়? এমন কি কিছু আছে? নিজের পায়ে কুড়ুল মেরো না বনলতা। আমি এই কথাগুলো তোমার মাকে জানিয়েছিলাম। আমি জানি না যে উনি বলেছেন কিনা তোমাকে। আমি কিন্তু তোমাকে বারবার করে সাবধান করছি, ওই লাজু মেয়েটাকে তুমি প্রশ্রয় দিও না। ওকে লাই দিলেও কিন্তু মাথায় উঠবে, আর তুমি লাই দিচ্ছ। ও কিন্তু ওর নিজের স্বভাব মতো বিহেভ করছে। হ্যাঁ, তোমারই মাথার উপর দিয়ে চলার চেষ্টা করছে, সব ব্যাপারে মাতব্বরি দেখাচ্ছে। আন্টি, একটা কথা বলবো? আমার মনে হয় লাজু আমাকে হেল্প করার জন্য অনুভবে খাবারটা নিয়ে এসেছিল, দ্যাটস ইট। না 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 বনলতা, ওই মেয়েটাকে এত সরল সাদাসিধে ভাবার কোনো দরকার নেই। তুমি একটু বোঝার চেষ্টা করো। দিনকে দিন ওর সাহস বাড়ছে, ওর নিজের এখতিয়ারের বাইরে গিয়ে না স্পর্ধা দেখাচ্ছে, যেটা কিন্তু তোমার জন্য ভালো না।